আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কক্সবাজারের কিছু মুহূর্তগুলো শেয়ার করব। আমরা গিয়েছিলাম ঈদুল আজহার দ্বিতীয় দিন ঢাকা টু কক্সবাজার। তাই সকাল সকাল নাস্তা করে রেডি হয়ে গেলাম এবং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের ফ্লাইট ছিল ঠিক সকাল 9টায়। এয়ারপোর্টের ভেতরেও গাড়ি ছিল, যে গাড়িগুলো আমাদেরকে প্লেন অবধি নামিয়ে দিয়ে আসছিল। এই দিন আকাশটা খুব মেঘলা ছিল এবং আমরা প্লেনে ওঠার পরপরই অঝরে বৃষ্টি নামলো। তবে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। প্লেনে ওঠার পর আমাদেরকে প্লেন থেকে ব্রেকফাস্ট হিসেবে স্যান্ডউইচ ও পানি দিয়েছিল। ঠিক 40 মিনিটের মধ্যে আমরা কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আমরা কক্সবাজারের শ্রীগাল হোটেলে বুক করেছিলাম, তাই আমাদেরকে নিয়ে আসার জন্য হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল এয়ারপোর্টে। রাস্তায় যাওয়ার পথে হঠাৎ করে ডান দিক থেকে একটি বাইক আমাদের গাড়ির সামনে চলে আসলো। তখন খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, তবে আল্লাহর রহমতে আমাদেরও কিছু হয়নি, ওনাদেরও কিছু হয়নি, সবাই আমরা সুরক্ষিত ছিলাম। বলতে বলতে আমরা হোটেলে চলে আসলাম। হোটেলটি সমুদ্রের সামনেই ছিল, যাতে কোনো ইজি বাইক প্রয়োজন না পড়ে, হেঁটেই চলে যাওয়া যায়। 1 মিনিটের রাস্তা ছিল। হোটেলের ভেতরে ছিল বড় একটি সুইমিং পুলও। ভিতরের ডেকোরেশন খুবই দারুণ ছিল। এবার আমরা লাগেজ নিয়ে চেক ইন করে রুমে চলে আসলাম। রুমটা মোটামুটি বড়ই ছিল এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে রুম থেকেই আমি সমুদ্রের ভিউটি দেখতে পাচ্ছিলাম। হোটেলের চারপাশেও সবুজে মোড়ানো গাছপালা দিয়ে ভরা। এবার আমরা একটু ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে চলে গেলাম। কক্সবাজার এসেছি অথচ সমুদ্রের ধারে আসবো না, তা কি হয়? প্রথমেই চলে আসলাম সমুদ্রের কাছে, একটু স্নিগ্ধ বাতাস অনুভব করার জন্য। বাহিরে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু তাও একটু ক্লান্ত অনুভূত হয়নি। চারদিকে মন ঠান্ডা করা বাতাস বইছিল। সমুদ্রের পানিগুলো অনেকটা উপরে চলে এসেছিল, কারণ এখন বর্ষার মৌসুম চলছিল। এরপর আমরা একটু বাইক রাইডিংয়ে চলে আসলাম। কক্সবাজার এসেছি অথচ বাইকে চড়বো না, তা কি হয়? রোড বাইক রাইডিং শেষ করে এবার চলে আসলাম ওয়াটার বাইক রাইডিংয়ে। এরপর আমরা সমুদ্র বিলাস শেষ করে চলে আসলাম সুইমিংয়ে। আমার মেয়ে প্রচণ্ড বায়না করছিল সে সুইমিং করবে, তাই ওকে নিয়ে চলে আসলাম। আমার মেয়েটা তার নানুমণির কাছে সাঁতার শিখছিল এবং সুইমিংয়ের প্রতিটি মুহূর্তকে এনজয় করছিল। এরপর আমরা সকলে মিলে সুইমিংয়ে নেমে গেলাম এবং খুব এনজয় করেছি। সুইমিং করে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই আমরা সুইমিং শেষে একটি খাবার হোটেলে চলে গেলাম লাঞ্চের জন্য। আমরা আল গনি নামক রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করেছিলাম। এটি আমাদের হোটেল থেকে 10 মিনিটের দূরত্ব। বিকেলের দিকে আবার সমুদ্র বিলাসে বের হয়ে গেলাম। এরপর আমার মেয়ে তার ছোট মামা এবং বাবার সাথে সমুদ্রের বালি দিয়ে খেলা করেছে। আমার হাজব্যান্ড আবার যেখানেই যায় হ্যামকটি সাথে করে নিয়ে যায়, যাতে করে সেখানের গাছের মাঝখানে ঘাটি বেঁধে একটু রেস্ট করা যায়। পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম ইনানির উদ্দেশ্যে। ইনানি যাওয়ার মাঝপথেই পড়ে মিনি বান্দরবন, অনেকে আবার একে প্যাচার দ্বীপও বলে থাকে। সেখানে একটি ফ্রুটসের স্টলও ছিল, আমরা লেমনেডটাই খেয়েছিলাম। লেমনেডটা খুবই চমৎকার ছিল, আপনারা কখনো ওখানে গেলে লেমনেডটা মিস করবেন না। ইনানি বিচে গিয়ে এই ফ্রুটসটা চোখে পড়ে, যার নাম আনারকলি বা ট্যাং ফল। তখন বালিতে একটি জীবন্ত কাঁকড়া দেখতে পেলাম এবং তাই তাকে আমার সানগ্লাসটি পরিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। সেই দিন রাতে আমরা হোটেলে ফিরে কাঁকড়া ও চিকেন বারবিকিউ পার্টি করেছিলাম। তান্দুরি চিকেনটা খুবই মজার ছিল। এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।